সাধু সন্ন্যাসীর হাতে দেওয়া যায়, ওই সাধু সন্ন্যাসী ওটা নিয়ে যায় যে কোনো হোটেলে জমা দিলে তাকে মানে পেট ভরে খাওয়ান দেয়। ছেলে মেয়ে মানে তারা তরিক জগতের যারা, ঠিক আছে, তরিক জগতের মধ্যে অনেক ভেজাল আছে বা ভেজাল আছে। হ্যাঁ, তরিক জগতের মধ্যেও ভেজাল আছে। কেউ যায় নিবার, কেউ যায় দিবার, কেউ যায় খাবার, কেউ যায় খিলাবার। পৃথিবীতে দুনিয়ায় তো মানে ভালো এবং মন্দ দুটো মিলাই আছে। ওই ভালোটা চোখত কম পড়ে মানুষের, খারাপটাই চোখত বেশি পড়ে। খারাপ তো খারাপই, হ্যাঁ, ওটাই চোখত বেশি পড়ে, তো ভালোটা চোখত কম পড়ে। রাইট রাইট। এই জন্য তো কিছু কিছু মানুষে বলে যে কই মানুষ তো পাইলাম না, সে মানুষ পাইলাম না, নিজে মানুষ হলে তেবিন্দে মানুষ পাওয়া যায়। আমার নাম মোহাম্মদ মজনু। বাড়ি কোথায় জানে বললেন? গাইবান্ধা। এইখানে কীভাবে আসলেন? গাড়িতে আছি, ট্রেনে। ট্রেনে আসছে। বউ ছেলে মেয়ে? আমার বাড়ি এলি নাই বাবা, আমার এক ছেলে এক মেয়ে আছে, বাবা আছে। এমনি কি কোনো কাজ কাম করতেন? কাজ কাম কী বলতে পারবেন, আমি পাগলামি করে দেশ বিদেশ ঘুরে বেড়াইতাম, ঠিক আছে। তাতে এখন বলেন, মানে বিপদে পড়ে মানে এই পথে নামছি আবার। এ পথ বেশি দিন না, বাসস্থানের কাজটা হলে আমার এ পথ আবার বন্ধ। আমরা আবার এই যে বিভিন্ন বাবা অথবা ইয়ার মানে যে যে পথে গেছেন, এই পথে শান্তি কতটুকু? আল্লাহ রাসুলের পথে গেলে বাবা শান্তি কতটুকু, এটা তো আপনিও আল্লাহ রাসুলের কর্ম যখন করেন তাহলে আপনি বোঝেন, এটি তো আর মানে আপনার বোঝার লাগবে না। এমনি ওইখানে আপনাদের কি কাজ থাকে? আপনারা তো ইবাদত করেন তো অবশ্যই, না? হ্যাঁ, এখানে যেমন ইন্ডিয়াতে যাই আজমির, এখানে যাই খাই দেয়, আল্লাহর ইবাদত করি, আল্লাহ করি। এই ইন্ডিয়াতে কোথায় গিয়েছিলেন? আজমির শরীফ গেছিলাম। আজমির শরীফে গিয়েছিলেন? আর বাংলাদেশে কোথায় কোথায় গিয়েছিলেন? বাংলাদেশে 64টা জেলায় ঘুরছি, 360টা অলির মাজারে ঘুরছি। উল্লেখযোগ্য কোন জায়গায় বেশি থাকেন আপনারা? আমরা বগুড়া মহাস্থান থাকি বেশি। বগুড়া মস্তানে বেশি থাকেন? হ্যাঁ, যে কোনো জায়গায় যাই আমরা মহাস্থানে আমার অবস্থান। এমনি এরপরে আপনার যে কোন আউলিয়া কি আপনারা বেশি প্রায়োরিটি দেন? যে তরিকে আমরা খাটি এই তরিকের আউলিয়ারে শ্রদ্ধা ভালোবাসা বেশি জানি। আপনারা কোন তরিকায় হাঁটেন? আমরা তিস্তিয়া তরিকে, খাজা মঈনুদ্দিন তিস্তিয়া তরিকা। ও, খাজা মঈনুদ্দিন চিশতিয়া। ওনার জানি মাজার কোন জায়গায় জানো? ওটা ভারতবর্ষে। ভারতবর্ষে। ওনার ওখানে গেছিলেন? হ্যাঁ। ওনার পরিবেশ কেমন, ওইখানকার পরিবেশ? ওখানকার পরিবেশ অনেক সুন্দর বা খালি বাংলার মানুষ না, পৃথিবীর মানুষও ওই জায়গায় যায়। হ্যাঁ হ্যাঁ। এবং ওইখানে ইবাদতের অনেক কি ধরনের ব্যবস্থা আছে? ওখানে ইবাদতের মসজিদ আছে, তারপরে তোমার খাঙ্কা আছে, মুসাফিরখানা আছে, যারা একবারে যা থাকে ইবাদত করে তাদের থাকার আশ্রয় আছে, এগুলো। কি পরিমাণ লোকজন দেখা যায়? যেমন 10 মহারামে 6 রজবে কোটি কোটি লোক, কোটি কোটি মানুষ হয় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যায়। হ্যাঁ হ্যাঁ। ওরে এমনি ওখানে খাবার দাবার কোত্থেকে আসে? খাবার দাবারও মানুষের দেয়, ওখানে পাতিল আছে, ড্যাগ আছে, বড় বড় ড্যাগ আছে, একটা 120 মণ চাল ধরে আর একটা 80 মণ চাল ধরে। ওই এক ড্যাগখানা তৈরি হলে মানে 1 সপ্তাহ চলে। আপনারা কয়জন গেছিলেন? কয়জন টজন বুঝি না বাদান, আমার মন চাইছে আমি গেছি একেবারে খালি মানে কাফেলায় গেছিলাম, সেটা যে শাহালির থেকে একটা কাফেলা যায়, এই কাফেলা হারিয়ে একবার গেছিলাম এই মাত্র। আর আমি একা একা 2বার 3বার গেছি। ও, এমনি অনেক ভালো লাগে না? আল্লাহ অলির দরবার, আল্লাহর অলি, এখন দরবার ভালো লাগবে না? ওখানে কি অন্য কোনো নেশা টেশা চলে? বাবা নেশা যাই করে সেটা তো নেশার জগৎ আলাদা, অলির জগৎ আলাদা, ইবাদতের জগৎ আলাদা। কিন্তু পৃথিবীর মানুষটা সবাই এক না, না না, নাকি? এটাই বুঝতে হবে, একজন এক কর্ম যায়। আচ্ছা, তাতে কি দিন দিন কি আপনাদের দলের সমর্থন বাড়ছে না কমছে? দল বুঝলাম না, ওই যে যেমন ধরেন যে উলিয়ার, যেমন আপনি যে পথে গেছেন, এই পথে কি এখন নতুন করে আরও কেউ যাচ্ছে কি না? নতুন করে তো যায়, অনেক যায় না? হ্যাঁ, পাসপোর্ট ভিসা করে অনেকে যাইতেছে, ও, বহুত যায়। আপনিও যেতে পারবেন আপনার যদি মনে টানে। ওইখানে চিশতিয়ার দরবার ভারতের কোন জায়গায় জানো? আজমির শরীফ। আজমির শরীফ।
এমনি অনেক ভালো। কতদিন ছিলেন তাও? আমি একবার যা ছিলাম 2 মাস, আর একবার যা ছিলাম প্রায় 1 মাসের মতন, আর এই কিছুদিন আগে গেছিলাম, তার যা ছিলাম মনে হয় 1 সপ্তাহ মতন। এমনি ওখানে থাকা খাওয়া কি কিনে খেতে হয়? না, ওখানে কিনে খেতে হয় না। ওখানে আপনার মতন যারা বিজনেসম্যান আছে তারা একটা করে মোবাইলের কার্ডের মতন ব্যবহার করে, ওই কার্ডটা দেওয়া যায় পাগলের হাতে, হুম হুম। সাধু সন্ন্যাসীর হাতে দেওয়া যায়। ওই সাধু সন্ন্যাসী ওটা নিয়ে যায়, যে কোনো হোটেলে জমা দিলে তাকে মানে পেট ভরে খাওয়ান দেয় একদম ফ্রি? হ্যাঁ, বাহ। ওই কার্ডটা দেওয়ার লাগে। আপনি ওই কার্ডটা নিয়ে আপনার ফিরে আপনি আমার বিলটা শোধ করে দেওয়ার লাগবে, ও এইরকম। আবার ফিরে যে এখানে তো মানে দরবারের খানা তৈরি হয়, সেটাও খায়। আবার ওই খানাটা বছর মেয়াদি থাকে, তবু নষ্ট হয় না। আমরা বোতল করে নিয়ে আসি, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষে বলে যে তোমরা পাগল মানুষ, তোমরা ইন্ডিয়াতে গেছো, তোমরা কি নিয়ে আসছো ইন্ডিয়ার থেকে, কী তো পারো, তারা চায় একটু করে দিই, এরকম দিতে দিতে মানে শেষ হয়ে যায়। ওখানে তো ছেলে মেয়ে উভয় যায় না? ছেলে মেয়ে মানে তারা তরিক জগতের যারা, হুম। ঠিক আছে, এই তরিক জগতের মধ্যে অনেক ভেজাল আছে বা, ভেজাল আছে? হ্যাঁ, তরিক জগতের মধ্যেও ভেজাল আছে। কেউ যেমন? যায় নিবার, কেউ যায় দিবার, কেউ যায় খাবার, কেউ যায় খিলাবার। ও, এটাই হলো বাস্তব। মানে অনেকে খারাপ উদ্দেশ্যে যায়। বিভিন্ন মানে পৃথিবীতে জুড়িয়ে তো মানে ভালো এবং মন্দ দুটো মিলেই আছে। তো ওই ভালোটা চোখত কম পড়ে মানুষের, খারাপটাই চোখত বেশি পড়ে। খারাপ তো খারাপই। হ্যাঁ, ওটাই চোখত বেশি পড়ে, হুম হুম। তো ভালোটা চোখত কম পড়ে। রাইট রাইট। এই জন্য তো কিছু কিছু মানুষে বলে যে কই মানুষ তো পাইলাম না, সে মানুষ পাইলাম না, নিজে মানুষ হলে তেবিন্দে মানুষ পাওয়া যায়। রাইট রাইট। আবার লালনে বলছে যে মানুষ বুঝলে সোনার মানুষ হবি। আবার কেউ কেউ বলে যে মানুষ যে বুঝবো সে মানুষও তো দেখি না। তো মানুষ দেখবেন কোত্থেকে? মানুষ হইলে সে মানুষ দেখা যায়। আচ্ছা, নিজে মানুষ হতে হবে না? হ্যাঁ, নিজে মানুষ হতে হবে, তাহলে মানুষ দেখতে পারবে। রাইট রাইট। কারণ মানুষ যদি না থাকতো তো এই দুনিয়াই থাকতো না। মানুষ আছে বিধায় দুনিয়াটা আছে, তো এইটুকু বা। এমনি কি সময়- লালন ফকিরের কোনো গান পারেন না আপনি? গান তো মানে আমরা তো গান তো কই না বা, তবে গান শুনতে ভালো লাগে। শুনতে ভালো লাগে? যেমন এই যে লালনের একটা গান আছে যে ব্যাখ্যা করলে সব কিছু বোঝা যায়, গান শুনলে জ্ঞান বাড়ে। হ্যাঁ। যেমন একটা লালনের গান আছে যে বাড়ির পাশে আশ্বিনগর, সেটাই এক পশ্চিম বসত করে, একদিনও না দেখিলাম তারে। ঠিক আছে, আচ্ছা, এটা দেহতত্ত্ব গান। এটার দ্বারা কি বুঝাইছে? যেমন বাড়ির পাশে আমার এই দেহটা একটা বাড়ি, হুম। আমার বাড়ির পাশে আশ্বিনগর, আশ্বিনগর মানে পৃষ্ঠটা, সেটাই এক পশ্চিম বসত করে। ঠিক আছে, পশ্চিম মানে আল্লাহ, একদিনও না দেখিলাম তারে। তা আল্লাহরে কিন্তু দেখা যায় না, আবার না। আবার ফির দেখা যায়। কারণ আপনার মধ্যে যারা আল্লাহ বিরাজ করে, আমার মধ্যে যারা আল্লাহ বিরাজ করে, তাহলে পৃথিবীর মানুষ সবার মধ্যে আল্লাহ বিরাজ করে। তা আমি তো সারাদিনে 24 ঘন্টায় হাজার হাজার লক্ষ লক্ষ আল্লাহরে দেখি, সর্বত্রই তো আল্লাহ আছে। সব ইয়াতে আল্লাহ আছে। তো কেউ কেউ মানে এটি নয়, এটি হুদা, তো হুদা নয় বাবা। হাদিস কোরআন খুলে দেখেন যে পৃথিবীর ভাণ্ডে যা আছে মানব ভাণ্ডে তা আছে। এই মানব ভাণ্ডটা হাসতে হলে পৃথিবীর খবর নেওয়া যায়। রাইট। আচ্ছা, অনেক কষ্ট দিলাম আপনার। না। এটা কি আপনি নিজে বানাইছেন? বানানি না বাবা, এটা বাসের জাতে এরকম, এটা পাহাড় অঞ্চলে পাওয়া যায়। ও, ঠিক আছে, কেউ কয় কলসি বাস, কেউ কয় পাতিলা বাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই সমস্ত। কলসি বাসি, পাতিলে বাসি মনে হয়। হ্যাঁ, এই যে এদিকে লম্বা আছে কলসির মতন, এদিকে আছে পাতিলের মতন। এটা অদ্ভুত জিনিস। অনেক কষ্ট দিলাম আপনাদের। কি জানেন নাম আপনার? মোহাম্মদ মজুমদার। আচ্ছা, ধন্যবাদ ভাই।